গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে ভাইস চ্যান্সেলরকে নিয়োগকে কেন্দ্র করে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 5 পুলিশ সহ 25 জন আহত হয়েছে। নতুন ভিসি যোগদান করার কথা ছিল আজ সকাল থেকে নতুন ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে মেইন গেট বন্ধ করে লাল কার্ড কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। অন্যদিকে বাইরে অবস্থান করতে থাকে ভিসি সমর্থকরা। চরম উত্তেজনার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। পরে পুলিশ আসলে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় ইটপাটকেলে 5 পুলিশ সদস্য সহ 25 জন আহত হন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে ভিসি হিসেবে নিয়োগ দিয়ে সরকারের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে সাধারণ শিক্ষার্থীরা। এবং তাদের সহযোগী হিসেবে যুক্ত হয়। তারা আমাদের চারদিক থেকে ঘিরে রেখেছে, যেটা আমাদের নিরাপত্তার জন্য একটা হুমকি স্বরূপ। তারা আমাদের অতর্কিতভাবে তারা হামলা করা শুরু করে দেয় এবং তারা এক পর্যায়ে তারা হেলমেট বাহিনী, এরপর পুলিশ বাহিনী, তারা আমাদের যৌথভাবে আমাদের আক্রমণ করে। 20 থেকে 30 জন স্টুডেন্ট এখনো আমাদের প্রাথমিক চিকিৎসার মাধ্যমে আমাদের মেডিকেলে ডুয়েট মেডিকেলে ভর্তি আছে। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারুল হক। আজহার, সংঘর্ষের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। গাজীপুরের ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে কিন্তু দুই পক্ষের ছাত্রদের মধ্যে, সাধারণ ছাত্রদের মধ্যে দুই পক্ষে কিন্তু মুহুর্মুহুর ইট পাটকেল, টিয়ার সেল, পুলিশের টিয়ার সেল নিক্ষেপ, বিসির নিয়োগকে তারা কিন্তু এই ঘটনা ঘটাচ্ছে। এখানে যে বিসি সকাল থেকে কিন্তু অবস্থান করছে পাশের যে উপজেলা, এই উপজেলায় কিন্তু বিসি অবস্থান করছে, কিন্তু উনি অনলাইনে বললো যে আমি বিসির সাথে কথা বলছি। উনি বললো অনলাইনে এখন ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ব। তো দুপুরের পর থেকে কিন্তু ছাত্ররা এক পক্ষ কিন্তু সরে গেছে, আর ভিতরে যারা ছিল ছাত্র তারা কিন্তু এখন ওই আপনার ভিতরেই আছে। তারা চেষ্টা করতেছে যাতে ভিতরে ঢুকতে না পারে, ভাবেই তারা এই চেষ্টায় আছে। ভিতরে কিন্তু ওরা অবস্থান করছে, কিন্তু বাহিরে যে ছাত্রগুলা ছিল তারা দুপুরে খাবারের পর মানে খাবার খাওয়ার জন্য চলে গেছে, এরপরে আর আসে নাই। এখন চারদিকে থমথমে অবস্থা আছে। রাস্তায় গাড়ি ঘোড়া কম কম চলছে, অটো রিক্সা চলছে, মানুষজন রাস্তায় বেরোইছে। সকাল থেকে কিন্তু বেরোইতে পারে নাই কেউ, তাদের ইট পাটকেলের কারণে। এখন পুলিশ যেটা বলছে যে আমরা চেষ্টা করব, বিসি যেহেতু যোগদান করছে, এই যোগদানের জন্য আমরা বিশ্ববিদ্যালয়ে তাকে অবস্থান করে তারপরে আমরা সরব। ধন্যবাদ। গাজীপুর থেকে। ধন্যবাদ আপনাকে।